والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم আল্লাহ রাব্বুল আলামিন চারটা জিনিসের কসম খেয়ে বলতেছেন ওয়াত্তিন, তিনের কসম। তিন হলো জান্নাতে একটা ফল। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জান্নাতে ছিলেন, শয়তানের ধোঁকায় পড়ে যখন একটা ফল খাইলেন, ফল খাওয়ার পরে তাদের শরীরের জান্নাতি পোশাক সব খুলে গেল। তাদের লজ্জাস্থান রাখার জন্য যে গাছের পাতা ব্যবহার করছিলেন ওই গাছটাই হচ্ছে তিন গাছ। আল্লাহ বলেন ওয়াত্তিন, ওই তিনের কসম, ওয়াজ-জাইতুন, জাইতুনের কসম, ওয়াতুর সিনিন, তুর পাহাড়ের কসম, যে পাহাড়ের মধ্যে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে কথা বলছেন। আল্লাহ বলেন এই পাহাড়ের কসম, ওয়াহাদাল বালাদিল আমিন, নিরাপদ শহর অর্থাৎ মক্কা শরীফের কসমকে আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সুবহানাল্লাহ। আমি আল্লাহ চারটা কসমকে বলতেছি, আমি মানুষকে সবচেয়ে সুন্দর করে বানাইছি। বলেন না সুবহানাল্লাহ। মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে সুন্দর করে বানাইছে। কেন বানাইছে? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সব কিছু আমি আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা দ্বারা বানাইছি। ফেরেশতাদেরকে হুকুম দিছি বানাও, ফেরেশতারা বানাইছে। হাত বানাইছে ফেরেশতা, বডি বানাইছে ফেরেশতা, মাথা বানাইছে ফেরেশতা, সব কিছু বানাইছে ফেরেশতা। কিন্তু মানুষের একটা অঙ্গ আমি আল্লাহর কুদরতি হাত দিয়ে বানাইছি, সেটা হলো বান্দার কপাল। বলেন না সুবহানাল্লাহ। সব কিছু ফেরেশতা বানাইছেন আল্লাহর হুকুমে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বান্দার একটা অঙ্গ আল্লাহর কুদরতি হাত দিয়ে বানাইছেন। কোনটা? সেটা হচ্ছে কপাল। আল্লাহ বলেন সেই কপাল দিয়ে আমার বান্দা আমার কুদরতি পায়ে সিজদা দিবে। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কপালটা আমি আল্লাহর কুদরতি হাত দিয়ে বানাইছি। বলেন না সুবহানাল্লাহ। যাই হোক, যে জিনিসটা বলতেছিলাম যে একজন মানুষকে দৈনিক 20 জন ফেরেশতা পাহারা দেয়। কয়জন ফেরেশতা? কেন পাহারা দেয়? পাহারা দিতে হয় কেন? হাদিসের মধ্যে নবীজি বলেন মানুষকে যদি ফেরেশতারা পাহারা না দিত, সিল যেরকম ভাবে মুরগির বাচ্চা চু মেরে নিয়ে চলে যায়, মানুষকে যদি ফেরেশতারা পাহারা না দিত, জিন জাতিরা চু মাইরা মানুষকে নিয়ে যাইতো, মানুষকে শেষ করে দিত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন একজন বান্দার সাথে, একজন মানুষের সাথে 20 জন ফেরেশতা নিযুক্ত রেখেছেন ওই বান্দার হেফাজত করার জন্য। সুবহানাল্লাহ।